সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আর মাত্র 2 দিন পর অ্যাকাউন্টে আসছে পিএম কিষানের 19তম কিস্তির টাকা। পিএম কিষানের 19তম কিস্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আপনার নাম আছে কি না, কিভাবে দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যানজটে এক বিবর্ণ অবস্থা কালাইনে। যানজটে আটকা পড়েছে বিয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স। দুপুর 12টা থেকে রাত 11টা অবধি তীব্র যানজট জাতীয় সড়কে। বিধানসভাতে বরাকের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জল মিত্রদের আন্দোলনে পানীয় জলের হাহাকার পাতারকান্দি জুড়ে। গ্রামের উন্নয়নে কোটি টাকা করে। রেশনে চালের সঙ্গে ডাল, চিনি, নুন, ধান, সরষে, ভুট্টা কিনতে রাজ্যের এমএসপি। নতুন অসমের স্বপ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের। ভাষা বিবাদ ভুলে বরাক ব্রহ্মপুত্রের সেতু বন্ধন। সরকারি স্কুলে হাজার হাজার শিক্ষক পদ শূন্য। রাজ্যে শিক্ষক ছাড়া 3টি এলপি স্কুল চলছে। 21,000 স্কুলে নেই শ্রেণীকক্ষ। বিজেপির জনপ্রিয়তা কমছে, তাই হামলার ঘটনা বাড়ছে, বললেন ভূপেন বরা। রকিবুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের 76 লক্ষ ভোট প্রাপ্তিতে হিমন্তের রাতের ঘুম উবে গেছে, বললেন ভূপেন বরা। 3 মাস অপেক্ষা, নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অ্যাডভান্টেজ আসামে 1 লক্ষ কোটি লগ্নি প্রস্তাবের আশায় সরকার। প্রয়োজনীয় দক্ষতা নেই, 58% স্নাতকি কাজের অযোগ্য। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল মার্স মেটলের সমীক্ষা। ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, চরম হুঁশিয়ারি ইরানের। মাঝরাতে গড় থেকে হঠাৎ উধাও শিলচর দিগর শ্রীকুনার যুবক, উৎকণ্ঠায় পরিবার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আর মাত্র 2 দিন পর পিএম কিষানের 19তম কিস্তির টাকা আসছে অ্যাকাউন্টে। কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে আগামী 24 ফেব্রুয়ারি পিএম কিষানের 19তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে, প্রকাশ করা হয়েছে তালিকা। এই তালিকায় সুবিধাভোগী নিজের নাম চেক করতে হলে প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এ যেতে হবে। তারপর দ্বিতীয় ধাপে বেনিফিশিয়ারি লিস্ট ট্যাবে ক্লিক করতে হবে। তারপর ড্রপ ডাউন থেকে বিশদ বিবরণ দেখতে হবে, যেমন রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে। তারপর গেট রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর সুবিধাভোগী তালিকা দেখতে পাবেন। গ্রামের উন্নয়নে কোটি টাকা করে। রেশনে চালের সঙ্গে ডাল, চিনি, নুন, ধান, সরষে, ভুট্টা কিনতে রাজ্যের এমএসপি। নতুন অসমের স্বপ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের। ভাষা বিবাদ ভুলে বরাক ব্রহ্মপুত্রের সেতু বন্ধন। কোকরাঝারে বিধানসভার অধিবেশন বসিয়ে অসমের একতার যে পরিচয় তুলে ধরা হয়েছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সময়ের সেতু নতুনভাবে বাঁধতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 2 উপত্যকার মধ্যে বিবাদের কেন্দ্র রয়েছে ভাষা, কিন্তু কেন্দ্র অসমিয়া বাংলা দুটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় বরাক ব্রহ্মপুত্রের স্বাভিমান রক্ষা পেয়েছে বলে মান
করেন তিনি। তাই সম্পর্কের বাঁধন ফের জোড়া লাগবে। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে বিরোধীদের সমালোচনার জবাব দিচ্ছিলেন। সেখানে নতুন অসম গড়ার স্বপ্ন যেমন দেখান তেমনি সময়ের সেতু বন্ধনের কথাও শুনান। আবার রাজ্যের আর্থিক বিকাশ ত্বরান্বিত করতে কৃষি নির্ভরতা কমিয়ে শিল্পায়নে জোর দেন তিনি। কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধির জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের দাওয়াই পেশ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে। এদিকে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, কৃষকদের কাছ থেকে ধান কিনতে কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম সমর্থন মূল্য দেয়, তার সঙ্গে রাজ্য সরকারও অতিরিক্ত মূল্য দেবে কৃষকদের। ধান সরষের সঙ্গে এবার কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনতেও সমর্থন মূল্য দেওয়ার কথা ভাবছে সরকার। মূল্যবৃদ্ধির এই বাজারে রেশনে চালের সঙ্গে ডাল, চিনি, লবণ দেওয়ার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2টি করে কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া প্রত্যক্ষভাবে গ্রামের উন্নয়নের লক্ষ্য নিয়েছে সরকার। এর জন্য প্রতিটি গ্রামে 1 কোটি টাকা করে দেওয়া হবে স্কুল, নামঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কারে। প্রথম পর্যায়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 4-5টি করে গ্রামে দেওয়া হবে 1 কোটি টাকা করে। বাজেটে এর প্রতিফলন দেওয়া হবে। নতুন অসমের পরিচয় দেবে এবারের রাজ্য বাজেট, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে শিক্ষক ছাড়া 3টি এলপি স্কুল চলছে। 21,000 স্কুলে নেই শ্রেণীকক্ষ। সরকারি স্কুলে হাজার হাজার শিক্ষক পদ শূন্য, নেই শ্রেণীকক্ষ। হাজার হাজার শিক্ষক পদ শূন্য রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে। এমনকি শিক্ষকবিহীন স্কুল এখনও রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী শিক্ষক ছাড়াই চলছে রাজ্যের 3টি প্রাথমিক স্কুল, যেখানে একজনও শিক্ষক নেই। মাত্র একজন শিক্ষক নিয়ে চলছে 2,295টি স্কুল। স্থায়ী প্রধান শিক্ষক ছাড়া চলছে 7,014টি স্কুল। অসমের উচ্চ প্রাথমিক স্কুলে 571টি বিজ্ঞান, 526টি হিন্দি শিক্ষকের পদ শূন্য। উচ্চ মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক স্কুলেও শিক্ষকের শূন্য পদের সংখ্যা প্রচুর। সরকার যখন প্রচুর শিক্ষক নিয়োগের দাবি করছে, তখন রাজ্যের প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ স্কুল যে এখন শিক্ষকের অভাবে ধুঁকছে, বিধানসভায় উন্মোচিত হয়েছে সেই তথ্য। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের 3য় দিন বিরোধী বিধায়ক অখিল গগৈর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী রনজ পেগু বিধানসভায় যে তথ্য পেশ করেছেন, তাতেই ফুটে উঠেছে শিক্ষকের অভাবের ছবি। স্কুলে পরিকাঠামোর অভাবের ছবিও দেখা গেছে সরকারের জবাবে। 3 মাসের অপেক্ষা, নিশ্চিহ্ন হবে কংগ্রেস। এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈও তার পত্নী এলিজাবেথ কোলম্যানের সঙ্গে পাকিস্তানের যোগ নিয়ে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এবার বলেন, আপনারা আর মাত্র 3 মাস অপেক্ষা করুন। অসমের রাজনৈতিক জীবনের জন্য ভয়ঙ্কর খবর অপেক্ষা করছে। এই খবর প্রকাশ্যে এলে রাজ্য রাজনীতিতে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে এদিন হুমকি দিয়ে রাখেন হিমন্ত বিশ্ব। আর 3 দিন পরে গৌহাটিতে বসতে চলেছে অ্যাডভান্টেজ আসামের 2য় সংস্করণ। আর এই সংস্করণের সাফল্য নিয়ে বৃহস্পতিবার আসার কথা শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শুধু দেশেই নয় বিদেশেও অসমের এই শিল্প সম্মেলন দারুণ সাড়া ফেলেছে। মোট 5টি দেশের উচ্চস্তরীয় বাণিজ্য প্রতিনিধি দল গৌহাটিতে আসছে। এছাড়াও দেশের শিল্প জগতের বড় বড় নামকেও এই সম্মেলনে দেখা যাবে। এই সম্মেলন থেকে কমেও 1 লক্ষ কোটি টাকার লগ্নির আশা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনার কথা বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বরাক উপত্যকার সড়ক যোগাযোগ আরও উন্নত করতে একাধিক উদ্যোগ নিয়েছে। বিশেষ করে গৌহাটি থেকে 5 গ্রাম পর্যন্ত সড়ক পথে যাতে মাত্র 5 ঘন্টায় যাওয়া যায়, সেই লক্ষ্যে একটি বিকল্প জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গৌহাটি থেকে মেঘালয়ের বরাপানি পর্যন্ত মাত্র 1 ঘন্টায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত নতুন একটি বিকল্প জাতীয় সড়ক তৈরি করা হবে। অ্যাডভান্টেজ আসাম সেমিনারের সময় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। যানজটে এক বিবর্ণ অবস্থা কালাইনে। যানজটে আটকা পড়ল বিয়ের গাড়ি, মৃত্যুঞ্জয় বাহন সহ শত শত ছোট বড় গাড়ি। যানজটের অবর্ণনীয় পরিস্থিতি আসাম মেঘালয় 6 নম্বর জাতীয় সড়কে। দুপুর 12টা থেকে রাত 11টা অবধি তীব্র যানজট জাতীয় সড়কে। আসাম মেঘালয় সীমান্তের মালিডহর থেকে কালাইনের হিলারা পর্যন্ত জাম। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রী, দূরপাল্লার লরি সহ মৃত্যুঞ্জয় বাহন। জাতীয় সড়কে কাজ চলায় দুপুর 11টা থেকে মেঘালয়গামী লরি মালিডহরে আটকা পড়লে দীর্ঘ লাইন লেগে যায়। রকিবুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কংগ্রেস। হুঙ্কার বরাকে সফররত ভূপেন বরা। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি। অসমে বিজেপির জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী হচ্ছে, তাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাহুবল প্রশাসনিক প্রভাব খাটিয়ে বুটে জিততে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অভিযোগ আনলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন বরা একথা জানান। তিনি বলেন, লোকসভায় কংগ্রেসের 76 লক্ষ ভোট প্রাপ্তিতে হিমন্তের রাতের ঘুম উবে গেছে। গত লোকসভা নির্বাচনে রাজ্য কংগ্রেসের 76 লক্ষ ভোট প্রাপ্তিতে উবে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাতের ঘুম। আরও 10 লক্ষ ভোট পেয়ে গেলে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে কংগ্রেসের সরকার সুনিশ্চিত। বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের সভাপতি হিমাংশু শেখর দেবরায়ের বাড়ির উঠোনে চৌপালে চৌপালে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। জল মিত্রদের আন্দোলনে পানীয় জলের হাহাকার পাতারকান্দিতে। বিশ্বনাথ চারিয়ালির পানীয় জল প্রকল্পের অধীন জলমিত্র সঞ্জীব কর্মীর আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ জলমিত্ররা 3 দিনব্যাপী পানীয় জল পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন। এতে বরাকের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের হাহাকার সৃষ্টি হয়েছে। একইভাবে তীব্র সংকটে পড়েছেন পাতারকান্দি ও তার আশেপাশের বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন জল মিত্রদের লাগাতার আন্দোলনের ফলে গত 3 দিন ধরে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মাঝরাতে গড় থেকে নিখোঁজ দিগর শ্রীকুনার এক যুবক। মাঝরাতে হঠাৎ গড় থেকে উধাও হয়ে গেল দিগর শ্রীকুনার যুবক রত্নজিৎ নাথ। বুধবার রাতে আনুমানিক 3টা নাগাদ ঘুম থেকে উঠে আচমকা গড় থেকে বেরিয়ে পড়ে রত্নজিৎ। কিছুক্ষণ পর ফিরতে না দেখে খোঁজ শুরু হয়। কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাবা ইন্দ্রজিৎ দাস শ্রীকুনা পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত এজাহার করেন। ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে,
চরম হুঁশিয়ারি ইরানের, ভুল করলে ইসরায়েলের গুম হারাম হয়ে যাবে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে এভাবে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বুধবার ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। তিনি সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না। ইরানের বিরুদ্ধে গিয়ে যারা ইসরায়েলকে সমর্থন করছে তাদেরও পরিণতি ভয়াবহ হবে। ইসলামী বিপ্লবী গার্ড কবের স্থল বাহিনীর পয়গম্বর-ই আজম 19 সামরিক মহড়ার ফাঁকে দেওয়া বক্তব্যে জেনারেল বাতেরি জানান, শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইসরায়েলি সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ এবং পরিচালনা পরিকল্পনার সঙ্গে জড়িতদের শাস্তির ঝুঁকি মুখে পড়তে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, প্রয়োজনীয় দক্ষতা নেই, 58% স্নাতকি কাজের অযোগ্য। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল মার্চ মেটলের সমীক্ষা। কোটি কোটি টাকা খরচ করে রোজগার মেলা উদযাপন। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও মোদি জমানায় রেকর্ড গড়েছে বেকারত্বের হার। স্নাতক হওয়ার পরও মিলছে না পদন্ত বেতনের চাকরি। কারণ নতুন ভারতে দেশের প্রায় 58% স্নাতকি কাজের অযোগ্য। নিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষতাই তাদের নেই। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে দক্ষতা মূল্যায়নকারী সংস্থা মার্সের মেটল। সম্প্রতি গ্র্যাজুয়েট স্কিল ইন্ডেক্স 2025 প্রকাশ করেছে এই সংস্থা। তারা সাফ জানিয়েছে, দেশের স্নাতকদের মধ্যে মাত্র 42.6% চাকরি পাওয়ার যোগ্য, অর্থাৎ 57.4% ডিগ্রি লাভ করলেও নিয়োগকারী সংস্থার যোগ্যতা মান পারই করতে পারছেন না। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।